আজ আপনাদের শোনাতে যাচ্ছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও প্রথম জান্নাতের প্রবেশকারী নারী সেই কাঠুরিয়ার স্ত্রী এর কাহিনীর প্রথম খণ্ড। তো চলুন শুরু করা যাক। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বললেন, তুমি কি জানো তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে? এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে বললেন, আমি নবীজির মেয়ে, হযরত আলীর স্ত্রী, হাসান ও হুসাইনের আম্মা, সেহেতু আমি তো সবার আগে জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার কাছ থেকে জানতে চেয়েছিলেন, কেন একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে তার আগে প্রবেশ করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে সেই নারী তার সৎকর্ম, ধৈর্য, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং আল্লাহর প্রতি গভীর ভক্তির কারণে এই সম্মান অর্জন করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এমন কথা শুনে নিজে সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মনস্থির করলেন। তারপর একদিন তিনি ফজরের সালাত আদায় করার শেষে কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার স্ত্রীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি নবীর কন্যা ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছি। এদিকে ঘরের ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি সত্যিই ভাগ্যবতী, আজ আমারে কুঠিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বেহেশতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উপস্থিত হয়েছেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী ঘরে নেই। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আমার স্বামী ঘরে ফিরে আসলে আমি তার নিকট হইতে অনুমতি নিয়ে রাখব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফিরে আসলেন। তারপর কাঠুরিয়া বাড়ি ফিরে আসলে তার স্ত্রী কাঠুরিয়াকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে জানালেন। তিনি বললেন, আজ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু আমি তার সঙ্গে দেখা করতে পারি নাই, কারণ আপনি বাড়িতে ছিলেন না, তাই আগামীকাল তাকে আবার আসতে বলেছি। তিনি যদি আসেন তবে আমি কি তার সঙ্গে দেখা করব? এই বলে কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিলেন। কাঠুরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম শুনে সম্মতি জানাল। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার 4 বছরের ছেলে ইমাম হাসানকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে তিনি কাঠুরিয়ার স্ত্রীকে সালাম জানালেন। কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সালামের জবাব দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি একা এসেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, আমার সাথে আমার ছেলে ইমাম হাসানও এসেছে। এই কথা শুনে কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আজকেও আমি আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ আপনার সাথে আপনার ছেলে আছে। আমি আমার স্বামীর থেকে আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছেলের সাথে দেখা করার অনুমতি নেয়নি। তাই দয়া করে আপনি আগামীকাল আবার আসবে। আমার স্বামী ঘরে ফিরে আসলে আমি আপনার এবং আপনার ছেলে ইমাম হাসানের সাথে দেখা করার অনুমতি নিয়ে রাখব। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসানকে নিয়ে ফিরে গেলেন। অতঃপর কাঠুরিয়া ঘরে ফিরে আসলে কাঠুরিয়া স্ত্রী তাকে বললেন, আজ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ছেলে ইমাম হাসানের সাথে এসেছিলেন, সেহেতু আমি তার সঙ্গে দেখা করি নাই, তাকে আগামীকাল আবার আসতে বলেছি। আপনি যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও ইমাম হাসানের সাথে দেখা করতে অনুমতি দেন তবে আমি দেখা করব। এই বলে কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন। কাঠুরিয়াও তাতে সম্মতি জানালেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইমাম হাসানকে সাথে করে কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, তখন ইমাম হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আম্মাজান, আপনি ও ভাইজান কোথায় যাচ্ছেন? আমিও আপনাদের সঙ্গে যাব। এই বলে ইমাম হুসাইন সহ কাঠুরিয়ার বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলেন। কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দিলেন। তখন ঘরের মধ্যে থেকে কাঠুরিয়ার স্ত্রী সালামের জবাব দিলেন এবং বললেন, আপনি কি আজ ইমাম হাসানকে সঙ্গে নিয়ে এসেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, শুধু হাসানকে নয়,
হোসাইনকেও সাথে নিয়ে এসেছি। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, আমি শুধু ইমাম হাসানের ব্যাপারে অনুমতি নিয়েছি, হোসাইন জন্য অনুমতি নিই নাই। দয়া করে আপনি আগামীকাল আবার আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। তারা ফিরে গেলেন। অতঃপর কাঠুরিয়া যখন বাড়িতে ফিরে আসলেন, তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও তার ছেলের সঙ্গে তোমার দেখা হয়েছে কি? তখন কাঠুরের স্ত্রী বললেন, না, আজকে তিনি তার ছেলে হোসাইনকে ও সাথে নিয়ে এসেছিলেন, তাই আমি তার সাথে দেখা করি নাই, কারণ আমি শুধু আপনার কাছ থেকে ইমাম হাসানের সাথে দেখা করার অনুমতি নিয়েছিলাম। তখন কাঠুরিয়া তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি উনার সাথে করে অন্য যে কাউকে নিয়ে আসে, তবুও তুমি দেখা করবে, তোমাকে অনুমতি দেওয়া হলো। পরের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার ছেলেদের সাথে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন, তখন কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সালাম প্রদর্শন করলেন এবং ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর প্রবেশ করলেন, দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গোছা দড়ি ও পানির পাত্র। এ সকল জিনিস দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার স্ত্রীকে প্রশ্ন করলেন, তোমার সামনে এগুলো কি? তখন কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে জবাব দিলেন, বললেন, এগুলো আমার স্বামীর জন্য রাখা, কারণ তিনি যখন বাড়ি ফিরে আসবেন তখন তিনি এই পাত্রের পানি দিয়ে হাত মুখ ধুবেন। অতঃপর তিনি যদি আমার উপর কোনো কারণে রাগান্বিত হন, তাহলে তিনি আমাকে শাসন করার জন্য ওই লাঠি ব্যবহার করবেন এবং আমি যেন তখন বাধা প্রদান করতে না পারি, প্রয়োজনে ওই দড়িও ব্যবহার করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এছাড়া তুমি কি এমন আমল করো সেটা সম্পর্কে যদি আমাকে জানাতে। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, স্বামীর সেবা ছাড়া যেটুকু সময় পায় সেটুকু সময় আল্লাহ তাআলার দেখানো পথে চলার চেষ্টা করি, ইহা ছাড়া আমি অন্য কোনো বিশেষ আমল করি না। কাঠুরিয়ার স্ত্রীর মুখে একথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঠুরিয়ার স্ত্রীকে বিদায় জানিয়ে চলে আসলেন। আজ এ কাহিনী এ পর্যন্ত। আগামীতে দ্বিতীয় খণ্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। এমন সব গল্প কাহিনী সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন। খোদা হাফেজ।